রমজান মাসের অভ্যর্থনা ইস্তেকবাল কেমন করে করবেন, রমজান মাসকে আপনি ওয়েলকাম কেমন করে করবেন। আমি আমার এর আগের অনেক আলোচনায় বলেছি যে আমাদের যদি এমন একটা সাধারণ অতিথি আসে, সাধারণ অতিথি, যেই অতিথি আসলে সাধারণত খালি হাতে আসে না, সাধারণত খালি হাতে আসে না, ওর জন্য যদি 50 রিয়াল খরচ করতে হয়, আপনার ছেলে মেয়েদের জন্য 200 রিয়াল নিয়ে এসছে বা 100 রিয়াল নিয়ে এসছে, হ্যাঁ, বা 50 রিয়াল নিয়ে এসছে, ওর খরচ ও দিয়েছে, তাহলে এইরকম অতিথিকে আমরা ভারী মনে করি না। মানুষের একটা স্বভাব আছে, যেই মেহমান আপনার বাড়ি আসলে, হ্যাঁ, আপনার যে খরচটা হবে তার চাইতে বেশি আপনার লাভ করে দেবে। শুধু নিয়ে আসার নয়, অন্যদিকে হয়তো এখন নয় পরে লাভ করে দেবে। হ্যাঁ, এরকম আশা রাখেন যে এই মেহমান যদি আমার বাড়ি একদিন পেয়ে যায়, এর সাথে একটা পরিচিতির মাধ্যমে, আপ্যায়নের মাধ্যমে একটু সুযোগ পেয়ে যায়, তাহলে এর মাধ্যমে অনেক আমার টার্গেট আছে, হ্যাঁ, সেগুলো পুরো করতে পারবো। তাহলে সেই মেহমানকে কখনো আমরা ভারী মনে করি না, বরং চাই আন্তরিকতার সাথে এইরকম মেহমান আসুক আমার বাড়ি, কেড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি যে একটা আমরা খাওয়াই, করি কি করি না। তাহলে রমজান মাস যে রহমত আর বরকত আর জাহান্নাম থেকে ছাড় প্রাপ্তি, আর কত যে অশেষ পুরস্কার লাইলাতুল কদর, আর কত যে নেক আমল, আর নেক আমল যে কত গুণ আল্লাহ করবেন, হ্যাঁ, আর কত পরিমাণ যে আল্লাহ এই সিয়াম রোজার উপর পুরস্কার দেবেন, আর কত যে লিখবেন নাকি, যে ফেরেশতারাকেও লিখতে দেবেন না যে তোমরা লিখো, আল্লাহ স্বয়ং নিজে হাতে বদলা দেবেন। এতগুলি কথা আমাদের জানা আছে, তারপরে যদি মাথা ভারী হয় তাহলে আমাদের ইমানে জিজ্ঞাসা চিহ্ন আছে, কিন্তু আছে, হ্যাঁ, আমাদের ইসলামেই আমাদের কিন্তু আছে, যে আসলে কি ইসলাম আছে, ইমান আছে কিনা। সুতরাং রমজান মাসের ইস্তেকবাল করবেন, অভ্যর্থনা জানাবেন বড়ই অন্তরের প্রশস্ততার সাথে, খুশির সাথে, বড় আনন্দের সাথে। যা আর আল্লাহ রাব্বুল আলামিন সকলের চাইতে বেশি জানেন মানুষের অন্তর সম্পর্কে। আমার অন্তর সম্পর্কে কিছু জানি না। আরে যার বাড়ি আপনি মেহমান হয়ে যাচ্ছেন, তার অন্তরে যে সংকীর্ণতা আছে, আপনাকে চাই না, ওর রূপ চেহারা না দেখলে বুঝতে পারবেন না, দূর থেকে বুঝতে পারবেন না, কিন্তু চেহারা দেখলে হয়তো দেখছেন যে চেহারাটা ভারী হয়ে যাচ্ছে, ভালো করে কথা বলছে না, তখন একটু আপনি টের পাবেন যে না রে, আমার মতো অতিথি চাই না, বেশি কথা বলতে চাই না, বসে না, আসছে চলে যাচ্ছে, বাইরে চলে গেল, খোঁজ খবরই নাই না, হয়তো কাজের ছেলেকে দিয়ে খাবার দিয়ে দেয়, আর খোঁজ খবর নাই না, বুঝতে পারছেন। কিন্তু তার আগে বুঝতে পারতেন না যে এইরকম অবস্থা, আমি যার বাড়ি যে তার। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার অন্তর অবস্থা জানছেন, আলিমুল বিজাতি সুদূর, আমার অন্তর অবস্থা জানছেন, যে রমজান আসলে আমার ভিতরের পালপিটেশন কেমন হয়, আপনার অবস্থা কেমন হয়, আপনার অন্তরটা কি চাই, কি চাই যে আল্লাহ এরকম বহু রমজান দিক, আর নাকি চিরে কি মুসিবত আসলে রে। আর বিশেষ করে সৌদি আরবে রোজা ছাড়লেও বিপদ, আর রাখলেও কষ্ট। হ্যাঁ, এইরকম যদি হয় তাহলে আল্লাহ তো জানছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম, আল্লাহ তোমাদের রূপ চেহারাও দেখেন না, আর বডি দেহ দেখেন না, কে কত সুন্দর, হ্যাঁ, আর কে কত সুঠাম। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমালিকুম, তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হৃদয়টা দেখেন, মনটা দেখেন, অন্তর দেখেন, আর কি দেখেন, আর তোমাদের অন্তরে যে ভালো আছে ওর ভিত্তি